সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক একটা সুন্দর জায়গায় আছি, আর এই সুন্দর জায়গায় কিন্তু এদিকে পাহাড় চারিদিকে পাহাড়। আর আমরা কতটা উপরে আপনাদেরকে একটু দেখাই, দেখুন কতটা নিচে, আর এইখান থেকে আইসবার্গটা কতটা উপরে। সব মিলে কিন্তু খুব সুন্দর। আমি যদি ক্লোজ করে দেখি আপনাদেরকে, পুরো একটা নীল পানি যাচ্ছে এখান দিয়ে, আর সামনে পাহাড়। আল্লাহু আকবার। এই সৌন্দর্য উপভোগ করা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। আমার রব, আমার খোদা আমাকে সেই তৌফিক দান করার জন্য লাখ কোটি শুকরিয়া। সুবহান আল্লাহ। আসলেই আমি স্বপ্ন ভাবিনি যে এত সুন্দর। এটা অনেক সুন্দর আমার কাছে, মানে কোনো ভাষা নাই এটাকে কম্পারিজন করার মতো কোনো জায়গার। আল্লাহ তাআলা জান্নাত যে কত সুন্দর করে ডেকেছে। হে খোদা, আমাকে তুমি জান্নাত দেখার তৌফিক দান করো, সৎ এবং মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও। পৃথিবীর এই নোংরা প্রতিহিংসা, পৃথিবীর এই সুদখোর, ঘুষখোর, জিনাকারী ঈদের থেকে আমাকে একটু দূরে রাখো। আর আমি চাই আল্লাহ আমাকে মুমিন বান্দা হিসেবে কবুল করুক, কারণ পৃথিবীতে আমার বেশি চাওয়ার নেই, আমার চাওয়া খুবই কম। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আর এইগুলো নিয়ে আমি শান্তিতে থাকতে চাই। আমি অনেক বড় কিছু আর হতে চাই না। আমি যতটুকু আছি আমি এইটুকুই আমি স্যাটিসফ্যাকশনে আছি, ভালো আছি। আমার লোভ নেই, আল্লাহর রহমতে লালসা নেই। আর আমি সবসময় চেয়েছি যে কমিটমেন্ট ঠিক রাখার জন্য, কারণ আল্লাহ নবী হাদিসে অনেকবার উল্লেখ করেছে যে ওয়াদাকারীরা, যারা ওয়াদা করে তারা ওয়াদা ভঙ্গ করে শাস্তি খুব কঠিন আল্লাহ দিবে। তো যা করার সেটা আমাদের তো হিসাব করে করতে হবে। কোনো কথা বলার আগে অন্তত 5বার ভাবা উচিত যে আমি সেই কাজটা করতে পারবো কিনা। না করতে পারলে বলার দরকার নেই, কারণ এতে আপনার যেমন ক্ষতি হবে অপরজনেরও ক্ষতি হবে। সিরিয়াসলি আমি ফাইনালি যে কথাটা বলতে চাই, আমার কিন্তু পৃথিবীর কারোর প্রতি কোনো রাগ নাই, অভিযোগ নাই। আমি আলহামদুলিল্লাহ শান্তিতে আছি, ভালো আছি। আর আমি আশা রাখবো যারা আমার সাথে আমার ভাই ব্রাদার আছেন তারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মুমিন বান্দা হিসেবে কবুল করে। কারণ সৎভাবে জীবনযাপন আমার আব্বুকে খুব করতে দেখেছি, এবং আমিও সেটা অনুসরণ করার চেষ্টা করে চলেছি। সৎ মানুষ যে কি সম্মানিত, আর সৎ থাকার ভিতরে বুকে যে কি বল থাকে, এটা যার হৃদয়ে কালো দাগ আছে সে বুঝতে পারবে না। যার হৃদয় পরিষ্কার সেই বুঝতে পারবে যে পরিষ্কার থাকাটা কত মানে কত উপকার। মানুষের হৃদয় পরিষ্কার রাখা যে কতটা পরিষ্কার, সেটা যারা পরিষ্কার হৃদয়ের অধিকারী তারাই অনুভব করতে পারে কত শান্তি। তো অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম হয়তো। তো সামনে আবার আগাবো, সামনে আগে আপনাদেরকে দেখাবো যে সামনে কোন কোনগুলা আছে দৃশ্য। আর আপনারাও দেখতেই পেলেন যে প্রতিটা জায়গায় কিন্তু সৌন্দর্য আর সৌন্দর্য, এখানে বরফ, এখানে বরফ, আর প্রচুর ঠান্ডা। হ্যাঁ, আর এদিকে সাকিব ভাইটা এটা আছে, সাকিব ভাই এবং সিয়াম ভাই আছে, এবং সাকিব ভাই একটা বরফ ছুড়ে দিল আমাকে। এই ঝর্ণাটা থেকে যে পানিগুলো পড়ছিল, এই পানিগুলো কিন্তু বরফ হয়ে যাচ্ছিল টোটালি। দেখেন ছোট ছোট বরফ হয়ে আছে। দেখাও। এবং আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন এটা কিন্তু বরফ হয়ে গেছে টোটালি। এগুলো সবই বরফ। কি পরিমাণ ঠান্ডা হইলে এরকম বরফ হয়ে যায়, এটা কি আপনি বুঝতে পারছেন? এই যে এই পানিগুলা কিন্তু বরফ গলা পানি, আর সব কিছুই কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে এখন। তো ঠিক আছে, চলুন সামনে দেখি। ঠিক আছে।